হলো রামকেলি ধাম। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু 23-24 বছরে এসেছিলেন। বড় সোনা মসজিদ হয়েছে। এটা হচ্ছে ফিরোজ মিনার। ঢেউ খেলানো রাস্তা, পুরো হচ্ছে অ্যাডভেঞ্চারে যাচ্ছি, জঙ্গল সাফারি করছি। শ্রী শ্রী রূপ ও সনাতন গোস্বামীর মিলন মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে বল্লাল বাটি। এটা হলো গুমতি দরওয়াজা। এটা হচ্ছে চিকা মস্ক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিজেদের ব্যস্ততম জীবনযাপনের ফাঁকে আমরা খোঁজ করার চেষ্টা করি কলকাতারই ধারে পাশে যদি কোনো উইকেন্ড ট্রিপের জন্য ভালো জায়গা পাওয়া যায়। মালদা কিন্তু এই ধরনেরই একটা জায়গা যেখানে আপনারা অনায়াসে একটা উইকেন্ড কাটাতে পারেন। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব মালদাতে গিয়ে আপনারা কোন কোন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখতে পারেন। আর তাছাড়া বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রপার্টি আছে মালদাতে, যার নাম আম্রপালি। সে সম্পর্কেও সমস্ত তথ্য এই ভিডিওতেই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পেতে গেলে যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। প্রথমে চলুন দেখে নেওয়া যাক বেঙ্গল গভর্নমেন্টের যে প্রপার্টি আছে মালদাতে সেটা কীরকম। এটা হলো মালদার যে WBTDSL এর প্রপার্টি আছে আম্রপালি, তার এন্ট্রিটা। সামনেই রাস্তা দেখতেই পাচ্ছেন, এটা এন্ট্রি গেট দিয়ে এগিয়ে এসে এখানে হচ্ছে এই যে পার্কিং স্পেস, এখানে গাড়ি রাখার জায়গা আছে। আর এটা হচ্ছে হোটেলটা। আম্রপালির 201 নম্বর যে রুমটা, সেই রুমটা হচ্ছে এরকম। একটা খাট আছে, একটা কোলবালিশ দেওয়া আছে, একটা টাওয়াল দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে ফোন টোন রাখার জন্য, দুটো চার্জিং পয়েন্ট দেওয়া আছে। এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে, এখানে তার নিচে জুতো রাখার জায়গা আছে। এখানে একটা বড় আয়না আছে, এখানে লিকুইড দেওয়া আছে, গুড নাইটের লিকুইড। এদিকে একটা টিভি আছে। এখানে ওই কিট দিয়েছে যেগুলো দেয়, টয়লেটের কিট যেগুলো। এর মধ্যে আছে পেস্ট, শ্যাম্পু, শাওয়ার জেল, এইসব এগুলো আছে। এখানে আর একটা টাওয়াল দেওয়া আছে। এখানে একটা ড্রয়ার আছে, বড় ড্রয়ার জিনিসপত্র রাখার জন্য। নিচে একটা আলমারি টাইপের একটা দেওয়া আছে, ছোট্ট মতো, দুটো র্যাক আছে তার মধ্যে, এখানেও জিনিস রাখা যেতে পারে। এদিকে একটা চেয়ার দেওয়া আছে, এখানে একটা টেবিল, ওদিকে আর একটা চেয়ার দেওয়া আছে। এখানে 2 বোতল জল দেওয়া আছে। এখানে চা কফি সব দেওয়া আছে। এদিকেও কিন্তু দুটো চার্জিংয়ের পয়েন্ট দেওয়া আছে। আর এটা হচ্ছে নাইট ল্যাম্প। এই যে এই নাইট ল্যাম্পটা এইদিকের বেডের পাশেও দেওয়া আছে, ওই দিকের বেডের পাশেও দেওয়া আছে। চলুন এবারে আপনাদের একটু বাথরুমটা দেখানো যাক। এসি আছে, ফ্যান আছে। এখানে আর একটা বড় আলমারি আছে, সেখানে আরও দুটো বালিশ দেওয়া আছে, হ্যাঙ্গার দেওয়া আছে। এখানে একটা ডাস্টবিন আছে। এটা হলো বাথরুমটা। এখানে একটা বেসিন আছে, এখানে একটা আয়না, এখানে হাত মোছার জন্য একটা টাওয়াল, এক্সস্ট ফ্যান আছে, কোমোট আছে, বালতি মগ আছে। এখানে কিন্তু গিজার নেই, জানি না হট ওয়াটার রানিং আছে কিনা, সেটা জেনে বলতে হবে। আম্রপালির এটা হচ্ছে ওভারঅল রুম। ওই চেয়ারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাকি প্রপার্টিগুলোর মতোই কিন্তু এখানেও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাওয়া যাবে।
এবার দেখে নেওয়া যাক গৌড়ে কি কি দ্রষ্টব্য স্থান আছে ঘুরে দেখার জন্য। মালদা থেকে গৌড়ে আমাদের যেতে সময় লেগেছিল গাড়িতে মাত্র 8 ঘন্টা। এই গাছটার নিচে? হ্যাঁ, এটা হচ্ছে কেলি কদম, ওটা হচ্ছে কামাল, ছোটটা কামাল। ও আচ্ছা, রূপা সনাতনকে উদ্ধার করার জন্য এসেছিলেন। ও রূপা সনাতনকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, হোসেন শাহ কর্মচারী ছিলেন। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তার জন্য মহাপ্রভু এখানে এসেছিলেন। এটা হলো রামকেলি ধাম। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু 23-24 বছরে এসেছিলেন। এটা হচ্ছে কদম গাছ, কেলি কদম গাছ। এই কদম গাছের নিচে এখানে উনি বসেছিলেন। এখানে দেখুন ওনার পদচিহ্ন দেওয়া আছে। এই যে এটা হলো শ্রী মহাপ্রভুর পদচিহ্ন। এটা অরিজিনাল মহাপ্রভুর ছবি। বড় সোনা মসজিদ। এটা হলো বড় সোনা মসজিদ। 1526 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হয়েছিল। এই মসজিদের আরেক নাম হলো 12 দুয়ারি মসজিদ। মানে এই মসজিদের আগে 12টা দরজা ছিল, কিন্তু ধ্বংসাবশের কারণে এখন আর 12টা দরজা কিন্তু প্রত্যক্ষ করা যায় না। গৌড়ে অবস্থিত যতগুলো বড় বড় স্থাপত্য আমাদের চোখে পড়ে, তার মধ্যে এই বড় সোনা মসজিদ অন্যতম। আমরা এখন এসে উপস্থিত হয়েছি গৌড়েরই আর একটা দ্রষ্টব্য স্থান, দাখিল দরওয়াজা। এই দাখিল দরওয়াজা 1435 থেকে 1459 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এই দরজার আর একটা নাম হলো সালামি দরওয়াজা। এই দরওয়াজা দিয়ে মূলত আগে গৌড়ে ঢোকার রাস্তা ছিল। এই দরওয়াজা দিয়েই আগে গৌড়ে ঢোকা হতো। চলুন এবার একটু ভেতরে যাওয়া যাক। (1459 থেকে 1474 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান বারবক শাহ ইটের তৈরি এই দরজাটা গৌড়ের প্রবেশ করার জন্য নির্মাণ করেছিলেন। গৌড়ে এরপরে যে আমরা দ্রষ্টব্য স্থানটাতে এসেছি সেটা হলো শ্রী শ্রী রূপ ও সনাতন গোস্বামীর মিলন মন্দির। শ্রী শ্রী মহাপ্রভু এটা, আর এই দুজনের মধ্যে একজন হচ্ছে রূপ গোস্বামী আর একজন হচ্ছে সনাতন গোস্বামী। ওনাদের মূর্তি করা আছে এখানে। দেখুন উপর লেখা আছে শ্রী শ্রী মহাপ্রভুর সহিত রূপ ও সনাতন গোস্বামীর মিলনস্থলী। শ্রীপাঠ রামকেলি ধাম, গুপ্ত বৃন্দাবন, মালদা। 1509 খ্রিস্টাব্দে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন। 15 জুন 1515 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু এখানে এসেই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সাথে দেখা করেছিলেন তার বৃন্দাবন যাত্রার সময়। পরে অবশ্য 1938 খ্রিস্টাব্দে এই মন্দিরটাকে পুনর্নির্মাণ করা হয়। এটাও বট, দুটো বট গাছ। এদিকে একটা বট গাছ দেখুন, ঝুরি কাণ্ড কিছুই বোঝা যাচ্ছে না, কত বছর পুরনো তাও জানি না। আবার এদিক থেকে এসেও আর একটা বট গাছ, এই যে
ঠান্ডা জায়গাটা। আমরা গৌড়ের আর একটা দ্রষ্টব্য স্থানে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে ফিরোজ মিনার। এটা শুরু হয় 1486 খ্রিস্টাব্দে আর এর নির্মাণের কাজ শেষ হয় 1489 খ্রিস্টাব্দে। ফিরোজ মিনার এই স্তম্ভটার নাম। আমরা এখন গৌড়ের আর একটা দ্রষ্টব্য স্থানে এসেছি। এই জায়গাটার নাম হলো 22 গজি ওয়াল। ওয়ালটা একবার দেখুন কত বড়। এই দেখুন, বাপ রে বাপ। প্রচুর বড় আর প্রচুর লম্বা, কত উঁচু। তার পাশে কত বড় আম বাগান দেখুন, পেল্লাই আম বাগান। দেখছেন এই 22 গজি ওয়াল। এই 22 গজি ওয়ালটা হচ্ছে গৌড়ের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদের ঘেরা ছিল। মানে এই ওয়াল দিয়ে গৌড়ের প্রাসাদ ঘেরা ছিল। 22 গজ উঁচু বলে এই ওয়ালটার নাম হয়েছে 22 গজ ওয়াল বা 22 গজি ওয়াল। In 300 meters, your destination will আমরা এখন আম বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। ঢেউ খেলানো রাস্তা, পুরো মনে হচ্ছে অ্যাডভেঞ্চারে যাচ্ছি, জঙ্গলে জঙ্গল সাফারি করছি। এটা হচ্ছে বল্লাল সেনদের প্রাসাদের অবশিষ্টটা। আর 22 গজি ওয়াল দিয়ে ঘেরা ছিল এটা, বুঝলো না? বল্লাল সেনদের প্রাসাদের অবশিষ্ট এটা। দিস ইজ বল্লাল পার্টি। এখন আমরা এসে উপস্থিত হয়েছি গৌড়েরই আর একটা দ্রষ্টব্য স্থান। এই জায়গাটার নাম হচ্ছে বল্লাল বাটি। এখানেই আমার মনে হয় বল্লাল সেনের প্রাসাদ ছিল, কারণ এই 22 গজি ওয়াল যেটা আপনাদের দেখালাম একটু আগে, ওই দেখুন 22 গজি ওয়ালের 22 গজি ওয়াল দিয়ে এই যে প্রাসাদের যে জায়গাটা এটা ঘেরা ছিল। কি জায়গা! আপনারা প্লিজ একবার গৌড় অবশ্যই ভিজিট করে যাবেন, দেখার মতো জায়গা। আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক, এবং যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রাস্তাটা একবার দেখুন, কি লাগছে, কেমন লাগছে গো চালিয়ে? অভিজ্ঞতা। চিকা
চিকা মস্ক। এটা হচ্ছে চিকা মস্ক। চোদ্দোশো ৭৫ খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহ এই মস্কটি নির্মাণ করেছিলেন। কথিত আছে সুলতান হুসেন শাহ ১৪৯৩ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত এই মস্কটিকে কারাগার রূপে ব্যবহার করতেন। এটা হলো গুমতি দরওয়াজা। কাঁতিপাড়া মস্ক। আপনারা দেখতেই পাচ্ছেন মস্কটা খুব সুন্দর দেখতে আর মেনটেন্ড। অ্যাকচুয়ালি এখানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলোকে মেনটেন করছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের আজকের ভিডিও সংক্রান্ত আপনাদের যদি প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।